হরমোন হলো শরীরের বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত বিশেষ ধরনের কেমিক্যাল মেসেঞ্জার বা বার্তাবাহক, যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হয়ে নানা রকম প্রভাব সৃষ্টি করে। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। আমাদের মস্তিষ্কের ভেতরকার হাইপোথ্যালামাস ও পিটুইটারি থেকে শুরু করে গলার থাইরয়েড, প্যারাথাইরয়েড, ফ্যাটের মধ্যকার অ্যাড্রিনাল গ্রন্থি হয়ে তলপেটের ওভারি বা ডিম্বাশয় পর্যন্ত সারা শরীর জুড়েই রয়েছে নানা ধরনের গ্রন্থি। আর এসব গ্রন্থি থেকে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নানা রকম হরমোন। আজকে বিভিন্ন হরমোনের অভাবে বিভিন্ন রোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। বিভিন্ন হরমোনের অভাবে বিভিন্ন রোগ হয়। যেমন থাইরয়েড হরমোনের অভাবে হাইপোথাইরয়েডিজম হয়, যা ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং ধীর বিপাকের কারণ হয়। গ্রোথ হরমোনের অভাবে বামনত্ব দেখা দিতে পারে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। টেস্টোস্টেরনের অভাবে পুরুষদের যৌন শক্তি কমে যায় এবং পেশি দুর্বল হয়। অ্যাস্ট্রোজেনের অভাবে মহিলাদের নিয়মিত পিরিয়ড, মাসিকের ব্যথা ও হট ফ্লাশ হতে পারে। এখন কিছু গুরুত্বপূর্ণ হরমোন এবং তাদের অভাবজনিত রোগ সম্পর্কে জানি। থাইরয়েড হরমোন এর অভাবে হাইপোথাইরয়েডিজম, যার ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি, বিষণ্ণতা এবং দৃঢ় বিপাক হয়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। গ্রোথ হরমোন এর অভাবে বামনত্ব বা গ্রোথ হরমোনের ঘাটতি, যা শিশুদের শারীরিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। টেস্টোস্টেরন এর অভাবে কম শক্তির মাত্রা, কম যৌন আগ্রহ, পেশিবর কমে যাওয়া এবং ওজন বৃদ্ধি পায়। এস্ট্রোজেন এই হরমোনের অভাবে মহিলাদের মাসিক অনিয়ম হওয়া বা অনুপস্থিত থাকা, যৌনাঙ্গের শুষ্কতা, হট ফ্লাশ এবং মেজাজের পরিবর্তন ঘটে। অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা, পিটুইটারি গ্রন্থির হরমোনের ঘাটতি বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন গ্রোথ হরমোনের ঘাটতি থেকে বামনত্ব, অতিরিক্ত বা কম হরমোনের নিঃসরণ। যে কোনো অন্তঃস্রাবী গ্রন্থি থেকে যখন অতিরিক্ত বা খুব কম পরিমাণে হরমোন নিঃসৃত হয় তখন বিভিন্ন ব্যাধি দেখা দিতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা বা অভাবজনিত যে কোনো সমস্যা হলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক মতে লক্ষণ সমষ্টি, রোগ এবং তার প্রতিকারার্থে আনুষঙ্গিক যা কিছু পর্যবেক্ষণ, পরিদর্শন ও অনুসন্ধানের প্রয়োজন তা নিখুঁতভাবে সম্পাদন করতে পারলে আরোগ্যের আশা নিশ্চিত।
এখানে মোটামুটি বিভিন্ন অবস্থা অনুপাতে কতিপয় ওষুধের বিষয় উল্লেখ করলাম, যা নিম্নরূপ: হরমোনের সমস্যা দূর করা হোমিওপ্যাথিক ওষুধ, ল্যাকটুকা ভিরুসা ব্রেনের পিটুইটারি হাইপোথ্যালামাস ওভারি অ্যাক্সিসের উপর কাজ করে, তাই হরমোনজনিত গণ্ডগোলে কারোর মাসিক বন্ধ হয়ে গেলে বা বাচ্চা হওয়ার পরে মেয়েদের বুকে দুধ না এলে অ্যাসাফিডিডা এই ওষুধটি ইন্টারকানেক্ট রেমেডি হিসেবে ব্যবহার করবেন। ফলিকুলিনাম মহিলাদের হরমোনজনিত সমস্যার কারণে তারা অন্যান্য সমস্যার মধ্যে মাসিক অনিয়মিত, তলপেট এবং ডিম্বাশয়ে ব্যথা এবং মাসিকের আগে বা পরে বুকে ব্যথা অনুভব করে। আমি এই সমস্যাগুলির জন্য ইন্টারকানেক্ট ওষুধ হিসেবে ফলিকুলিনাম ব্যবহার করি। যদি সিপিয়া, ক্যালকেরিয়া কার্ব, কুনিয়ম ইত্যাদি ধাতুগত ওষুধ লক্ষণ অনুসারে দিয়ে কাজ না হয়, তাহলে আপনি এটি ব্যবহার করার চেষ্টা করতে পারেন। ফ্রাক্সিনাস আমেরিকানা অ্যাস্ট্রোজেন হরমোনজনিত সমস্যার জন্য জরায়ুর টিউমার, জরায়ু বড় হয়ে যাওয়া বা মাসিকের সময় প্রচণ্ড ব্যথার মতো সমস্যা সৃষ্টি করে। মাথার মধ্যে গরম বোধ এর একটি বিশিষ্ট লক্ষণ। অ্যারিস্টুলুকিয়া ক্লিমিটিস মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব ইত্যাদিতে যদি গর্ভনিরোধক বড়ি খাওয়ার ইতিহাস থাকে, তবে অ্যারিস্টুলুকিয়া অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ। রোগী শীতকাতর এবং এর লক্ষণাবলী পালসেটিলা, সিপিয়া ও আর্নিকা প্রজেস্টেরন উচ্চ প্রজেস্টেরনযুক্ত ট্যাবলেট খেয়ে গর্ভপাতের ইতিহাস ও তারপর বন্ধ্যাত্ব হলে ইন্টারকানেক্ট হিসাবে প্রজেস্টেরন দিতে হতে পারে। কর্টিসন স্টেরয়েড চিকিৎসার কুফল দূর করার শ্রেষ্ঠ ওষুধ। রোগীর চেহারা মোটা সোটা, মুখটা ফোলা, সাবাল সেলুলেটা, পুরুষ বা মহিলাদের অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধিজনিত সমস্যার অন্যতম ওষুধ। ওভারিতে ব্যথা, মেয়েদের স্তনের আকার ছোট হওয়া, বিকৃত কাম প্রবৃত্তি ইত্যাদি এর নির্দেশক লক্ষণ। সালফার রজনীবৃত্তির পর মেয়েদের মাথা মুখে হঠাৎ গরমের ঝলকানি হলে শ্রেষ্ঠ ওষুধ। মেডুসা পূর্ববর্তী সন্তানদের ক্ষেত্রে বুকে দুধ না আসার ইতিহাস থাকলে পরবর্তী গর্ভসঞ্চারের সময় থেকে এই ওষুধটি ব্যবহার করলে বুকে দুধ আসে। এই হলো হরমোন চিকিৎসায় হোমিওপ্যাথি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।